মাত্র হাদিস থেকে কোরআন থেকে সমাধান হলো তাদেরকে দুনিয়া থেকে হত্যা করে বিদায় দিয়ে দেওয়া, ঠিক না বেঠি? তো হাদিস অনুযায়ী আমরা বিচার চাই, সুস্থ বিচার রব্বাজারবাসীর নিকটে চাই। যদি সুস্থ বিচার না হয় সারা নোয়াখালীতে আন্দোলন করে তোলা হবে, প্রয়োজনে হাইকোর্ট জজ কোর্ট সবগুলো ঘিরাও করা হবে, এই কুলাঙ্গারকে গ্রেফতার করে ফাঁসির আওতায় আনতে হবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের আগামী কর্মসূচির সম্পর্কে বক্তব্য নিয়ে আসছেন নতুন হাট জামিয়াতুল মাআরিফ মাদ্রাসার হাফেজ ইসলামের প্রধান সম্পাদক হযরত মাওলানা ইমরান ইমানি সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, বিশ্বনবীর অপমান, শহীদ নারে মুসলমান, রপ্তারের অ্যাকশন। সঙ্গে সাথে বন্ধুগণ, আজকে দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত অসুস্থ, শয্যাশায়ী অবস্থায় আছি, কথা বলতে পারি না ঠিক মতো, কিন্তু এর মধ্যে দিয়ে অসুস্থ শরীর নিয়ে রব্বাজার এসেছি। আমরা 5-7 জন ওলামায়ে এখানে এসে এই বাজারের গণ্যমান্য কয়েকজনের সাথে ফোনে আলাপ করেছি, কথা বলেছি। আমাদেরকে তিনি আশ্বস্ত করেছেন আগামী শুক্রবারে আমাদের এখানে স্থানীয় একটা বড় মাহফিল আছে, মাহফিলের পরপরেই আমরা এটা সুস্থ সমাধান করব। দোষীকে আমরা সর্বোচ্চ শাস্তি দিয়ে আমরা প্রত্যেকে সামাজিকভাবে এটার শাস্তি নিশ্চিত করব। আমরা আশ্বস্ত হয়েছি, আমরা তাদেরকে সম্মান জানিয়েছি, এলাকার মাহফিলকে সম্মান দিয়েছে, এলাকার কমিটির মানুষকে, কমিটির লোকদেরকে সম্মান জানিয়েছে। সম্মান জানানোর পরে কি হলো, মাহফিল গিয়েছে, মাহফিলের পরে আজকে 3-4 দিন হয়ে গেল, এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি আমরা দেখি নাই। আমাদের কাছে মেসেজ আছে একটার পর একটা। আমাদের যে সমস্ত ভাইয়েরা রংবাজার থেকে এর বিরুদ্ধে মৌখিকভাবে অনলাইনে প্রতিবাদ করে, তাদেরকে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বিভিন্নভাবে হুমকি দমকি দিয়ে দমানোর চেষ্টা করা হচ্ছে। আমি আজকে রংবাজারের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা করছি, এই রংবাজারের কোন কুলঙ্গি আছে আমি দেখতে চাই। আজকে আমার চ্যালেঞ্জ করছি, আপনাদের একটা লোক জীবিত থাকতে, একজন মুসলমান থাকতে শাসনের পক্ষ থেকে অবস্থান নেবে, তাকে কখনো প্রকাশ করা যাবে না। সেই নিজের সাথে আছে যে সহযোগিতা সাথে আছে, তার যে আইন, তার সেই আইন যে তার পক্ষে সাথে আছে, সবাইকে রব্বানের কমিটির উপর আমাদের কোনো আস্থা নেই, মসজিদ কমিটির উপর আমাদের কোনো আস্থা নেই, বাজার কমিটির উপর আমাদের কোনো আস্থা নেই। আমরা খবর পেয়েছি আপনারা সমাধান করার কথা বলে বলে কাল স্থাপন করে এই কুলাঙ্গার নিরামিনকে আপনারা দেওয়া চাপা দেওয়ার চেষ্টা করছেন। এটা কোনো আমার বাবাকে নিয়ে আগামী নয়, এটা জমি নিয়ে কোনো বিরোধ নয়, এটা কোনো মাদ্রাসা নিয়ে বিরোধ নয়, এটা কোনো বাজারের দোকান নিয়ে বিরোধ নয়। সে সরাসরি কাবা শরীফ নিয়ে মন্তব্য করেছে। সে বলেছে কাবা শরীফ এটা মানুষের বানানো, এক একবার এক একজন বানিয়েছে, এটা বন্যা ছাড়া কিছুই না, কিসের হাত, এটা সব ব্যবসা বন্ধ হয়ে না। এই একই লোক আমাদের এবং সবসময় আজকে দীর্ঘদিন যাবত লড়াই ক্যাম্পকে যেখানে পায় যে কোনো সুযোগে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ধারাবাহিক যে সমসাময়িক যে বিষয়ে এই বাজারে কিছু ছাত্র এসছে কালেকশন করার জন্য, মাদ্রাসার কালেকশন, সেই মাদ্রাসার কথা শুনলে আর আলেম ওলামা দেখলে তার
রক্তে আগুন জ্বলে ওঠে। সেই ছাত্রদেরকে গালাগালি শুরু করছে। গালাগালি এক পর্যায়ে ছাত্র তাকে বলল যে আমরা মাদ্রাসার কালেকশনে আসছি, রাসূলের ঘরে কালেকশনে আসছি, এখানে কালেকশন দিয়ে চলে। কিছু লোক উপস্থিত ছিল, তারা ডাক দিছে আপনি হয়তো কালেকশন দিবেন না, তোমার আপনি চুপ করে থাকবেন, গালাগালি করেন কেন? নবীর ঘরে যাওয়ার সাথে সাথে সে নবীদের মারামারি গালাগালি শুরু করে দিচ্ছে। বাংলাদেশের কুলকুলের নিরাতে আমার নবীর বাড়ি গাড়ি দিবে আর সে জমির দিকে থাকবে। আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের স্পষ্ট ঘোষণা, এখানে প্রশাসনের লোকেরা আছেন, ডিএসপি দিয়ে আছেন, গোয়েন্দা সাফল্য করা আছেন, আমার সে দেওয়া করেছেন। আজকে প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের স্পষ্ট দাবি, আগামী 24 ঘন্টার ভিতরে এই কুলাঙ্গার নূর এবং পাটোয়ারিকে গ্রেপ্তার করে তাকে আইনানুগভাবে শাস্তির আওতায় আনেন। যদি আপনার প্রশাসন আগামী 24 ঘন্টার ভিতরে তাকে গ্রেপ্তার করতে বাধ্য দেখতেন, এরপরে ইসলাম প্রেমী, নবী প্রেমী তাওহীদি জনতা যদি রাগের বশতে, ক্ষোভের বশতে আইন হাতে তুলে নিতে বাধ্য হয়, এর জন্য সম্পূর্ণ দায়ভার আপনার প্রশাসন গ্রহণ করতে হবে। 2 নম্বর কথা, এই নূর পাটোয়ারিকে তার ছেলের সাথে কথা হয়েছে, সে ফোন দিয়েছে আমার বাবা যদি, আমার বাবার দেশে আমার বাবার অপরাধের শাস্তি হোক, এটা তার ছেলেরও কামনা, তার ছেলেও চায় তার বাবার শাস্তি হোক। কিন্তু এই আপনাদের কোন কোন সাধু নেতারা এখন পর্যন্ত আমাকে কিছুক্ষণ আগে একজনে বলে ওই যে প্রমাণিত হয় না, এখনো সত্যি মিথ্যা এখনো প্রমাণিত হয় না। আপনার চিন্তা করে দেখছেন, আজকে 10টা দিন হয়ে গেল, এখন পর্যন্ত এরা সত্যি মিথ্যা করতে পারে না, ওরা বিচার করবে। আজকে আমাদের স্পষ্ট ঘোষণা হলো আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছে। আরো এই বাজার মসজিদের থেকে রিসাদ বলেছেন আগামী 3 দিনের ভিতরে তিনি মসজিদের ভিতরে অর্ডার দিয়েছেন, আপনি বলেছেন বিচার করবেন, 3 দিনের ভিতরে বিচার করতে না পারলে আপনি মামলা করবেন। আপনার অর্ডার রাখার সময় এসে গেছে, আপনি নিজে থানায় মামলা করে তাকে গ্রেপ্তার করে দেন, আমরা আপনাকে সাধুবাদ জানাবো। আর যদি আগামী 24 ঘন্টার ভিতরে প্রশাসন তাকে গ্রেপ্তার করতে পারত হয়, আজকে এই প্রতিবাদ সমাবেশ থেকে আমাদের আগামী দিনের কর্মসূচি ঘোষণা করছে। আগামী শুক্রবারে মেহাট বাজার, চরমদিয়া বাজার, করমুল্লা বাজার, শান্তিহাট বাজার, খলিফার বাজার, উদয় সাথীহাট বাজার, প্রত্যেক বাজারে বাজারে জীবন পরে বিক্ষিপ্তরা বিক্ষোভ মিছিল অংশ হবে। এরপরে যদি এই নূর পাটোয়ারিকে গ্রেপ্তার করা না হয়, শনিবারে আবার এই রব্বাজারের মাটিতে সকল কেন্দ্রকে নিয়ে বৃহৎ জমায়েত দিয়ে বড় সমাবেশ করা হবে। সেই সমাবেশ বাস্তবায়ন করার জন্য বুকের সব টুকু রক্ত যদি আমাদেরকে বিলিয়ে দিতে হয়, বুকের সঙ্গে দেওয়াতে হয়, সব টুকু রক্ত বিলিয়ে দিয়ে সেই সমাবেশ বাস্তবায়ন করতে তারা প্রস্তুত হয়েছেন। বিশ্বনবীর অপমান দুনিয়ার মুসলিম অতঃপর আজকে এই প্রতিবাদ সমাবেশে আমরা যারা অংশগ্রহণ করেছি প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আল্লাহকে বলতে চাই, ভারত তোমার যেই মুসলমান যুবকরা আজকে নিজেদেরকে রাসূলের সাথে উজ্জীবিত করে প্রতিবাদে অংশগ্রহণ করেছেন, প্রত্যেককে হাসিল ময়দান রাসূলের সুপারিশ গ্রহণ করে আনেন। সকল কামগুলিতে ধন্যবাদ জানিয়ে আজকে সমাবেশে সমাপ্তি করছি। এই পর্যায়ে দয়ামূলকের মাধ্যমে আমাদের আজকে প্রোগ্রাম সমাপ্তি করবেন আমাদের জাতীয় রহমানি আনন্দগঞ্জ মাদ্রাসার মহাপরিচালক আমাদের বন্ধু হয় মাওলানা আব্বাস মাহমুদ। মাওলানা আব্বাস মাহমুদ সাহেবকে দোয়া পরিচালনা করার জন্য অনুরোধ করছি। درود شريف اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد